চোখের আলো হারিয়েছেন বহু বছর আগে, কিন্তু হারাননি আত্মবিশ্বাস, মেধা আর আদম্য ইচ্ছাশক্তি। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রবীণ আইনজীবী শরফুদ্দিন আহমেদ চৌধুরীর জীবনে নানা প্রতিকূলতা মোকাবেলা করে জিতেছেন 12,000-এরও বেশি মামলা। এমনকি তিনি বরিশাল আদালতের দৃষ্টি প্রতিবন্ধী এপিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1974 সালে শত্রুতার জেরে তিনি ও তার ভাই দৃষ্টিশক্তি হারান। অথচ ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। সেই স্বপ্ন পূরণের পথে এগিয়েছিলেন তিনি। ভর্তি হয়েছিলেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে, কিন্তু দ্বিতীয় বর্ষে পড়ার সময় চোখের আলো নিভে গেলে থেমে যায় চিকিৎসক হওয়ার পথ। তবে জীবনযুদ্ধ থেকে সরে যাননি শরফুদ্দিন। নিজের সক্ষমতা ও আগ্রহকে মূল্যায়ন করে আইন পেশায় আসেন। বেল পদ্ধতিতে আইন বিষয়ে পড়াশোনা করে হয়ে ওঠেন একজন সফল আইনজীবী। সহকর্মীরা জানান, শরফুদ্দিনের স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর। তিনি একবার কারো কণ্ঠস্বর শুনলেই পরে সহজেই তাকে চিনতে পারেন। আদালতের মামলা পরিচালনার ক্ষেত্রে তার এই অসাধারণ স্মৃতিশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুধু কর্মজীবনেই নয়, পারিবারিক জীবনেও তিনি সফলতার স্বাক্ষর রেখেছেন। তার 2 সন্তানই প্রতিষ্ঠিত। একজন বাংলাদেশ পুলিশ সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত এবং অন্যজন একটি ব্যাংকের কর্মকর্তা। শরফুদ্দিনের সংগ্রামী জীবন ও সাফল্যে মুগ্ধ হয়েছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি শরফুদ্দিনের মতো দৃষ্টি প্রতিবন্ধী মানুষের পুনর্বাসনের বিষয়েও উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে জানান এই আইনজীবী। জীবনের প্রতিকূলতাকে শক্তিতে রূপান্তর করে এগিয়ে চলা শরফুদ্দিন আহমেদ চৌধুরী আজ অনেকের কাছে সাহস, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের এক অনন্য উদাহরণ। তার জীবনগাথা প্রমাণ করে, শারীরিক সীমাবদ্ধতা কখনোই মানুষের সাফল্যের পথে চূড়ান্ত বাধা হতে পারে না। রেহানা বেগম, প্রজন্ম 24।